ভদ্রলোকের সাক্ষাৎকার নিচ্ছি। তার নাম হচ্ছে ফজলুল হক সওদাগর। তার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, আপনার থানা শরণখোলা, শরণখোলা, ইউনিয়ন খন্তাকাটা 2 নম্বর ইউনিয়ন। 2 নম্বর ইউনিয়ন। ওয়ার্ড আমরা 8 নম্বর। 8 নম্বর নম্বরে 8 নং ওয়ার্ড। হ্যাঁ। আপনার নাম কি? মূল নাম মোহাম্মদ ফজলুল হক সওদাগর। আপনার পিতার নাম কি? মোহাম্মদ হযরত আলী সওদাগর। সে মৃত্যুবরণ করেছে পিতা, মাতাও মৃত্যুবরণ করেছে। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? আমরা 6 ভাই 5 বোন। সবাই বেঁচে আছে? এক বোন মারা গেছে। এক বোন মৃত্যুবরণ করেছে। তাই? তাহলে তো আর আপনার যে জায়গা, আমি শুনেছি আপনার একটা জমি নিয়ে আপনার সাথে এক ভদ্র মহিলার সাথে একটা দ্বন্দ্ব আছে, এটা বলেন বিস্তারিত। এটা আমাদের কবলা জমি। হ্যাঁ, আমাদের একটা কবলা জমি আছে। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ। মৌজা কোন মৌজা? এটা হইলে মৌজা হইছে আপনার রাজৈর খন্তাকাটা মৌজা। খন্তাকাটা মৌজা, থানা শরণখোলা, জেলা বাগেরহাট, ইউনিয়ন 2 নম্বর ইউনিয়ন খন্তাকাটা। আচ্ছা, তো একই। হ্যাঁ। তা এখন এই যে ভদ্র মহিলার সাথে আপনার গ্যাঞ্জাম, মূলত মহিলা কি দাবি করে? মহিলা কয় আমার জমি। আর মহিলার কি কাগজপত্র আছে? না, কোনো কাগজপত্র নাই। কইলে কয় যে আমার কাগজপত্র, মানে মুখে বলে যে আমার জমি। হ্যাঁ, আমার জমি। আর আপনি কাগজ আছে, আপনি এ নিয়ে কোনো অভিযোগ করেননি? অনেক অভিযোগ করছি, সালিশি ব্যবস্থা হয়েছে, জমি ছাড়িয়ে দিতে কইছে, সময় নিয়ে। মানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলিছে আপনি ওই সওদাগরের জমিটা ছেড়ে দেন, তা ওরা ছাড়ি নেই, ছাড়ে নাই। কইছে যে আমার এই ভদ্র মহিলা ছাড়ি নেই জমি, ছাড়ে নাই, যে তাই পরে ছাড়িয়ে দেবো। ভদ্র মহিলা কি আপনাকে হুমকি দেয়? হুমকি দেয় একটু। উনি বিরাট কেস দেবে, নারী নির্যাতন দেবে, এটা করবে। মানে কি? মানে নারী নির্যাতন তো না, সে তো আর আপনার বউ না, সে আপনার নামে রেপ কেস দিতে হবে। হ্যাঁ, কয় যে আসেন পারলে জমির দ্বারে আয়। এই মানে কাপড় কাঁচায়া দেখায় না, মাজায় বান্ধে এবং আয় জমির দ্বারে আয়। আসলে মোটামুটি একটা ঘটনা ঘটাবে, একটা কেস কাণ্ড। হ্যাঁ, অনেক মানুষ করবে, মানে অনেক মানুষ উনি ইঙ্গিত দিয়া নারী নির্যাতন কেস এবং মারামারি কেস, তারপর চাঁদাবাজি কেস, সন্ত্রাসী কেস অনেক দেওয়া। আপনার জমির পরে তো কোনো ঘর দরজা কিছুই নাই? না, ঘর দরজা নাই। জমি তো আপনার দখলে আছে? দখলে আছে। হ্যাঁ, আপনার দখলে আছে। এখন মহিলা ওই আপনার বেইজ্জতি করতে চায়, এই কারণে আপনি বইতে যান না। আইলে তুই আয়, কাপড় দোকা ছুটি দিয়ে আয়, তোর এই তারিখ দিয়া সোজা করে দেবো। মানে আপনারে মানে কাপড় উচ্চ করে দেখায়, তো অভদ্র মহিলা। হ্যাঁ, অনেক এইভাবে এই করে। মহিলার নাম কি? মহিলার নাম রেক্সোনা। ইনি কি খুব ডেয়ারিং মহিলা? খুব ডেয়ারিং। তাই? ওনার স্বামী আছে না? স্বামী মারা গেছে 3 বছর 4 বছর। ছেলে মেয়ে আছে না? ওনার ছেলে আছে 2 জন। ছেলে 2 জন জানি কোথায় থাকে, আর মেয়ে আছে 1 জন। আমাকে ওইখানে বিয়ে দিয়েছে। এই জামাইও কইছে যে জমি ছাড়িয়ে দেন। জামাইকে ও আমার জামাই নো, কিসের স্যারের জামাই এইবেল কয়। তাই? হ্যাঁ, জামাই আপনাকে বাসায় একটা কথা আছে, জামাই না সামাই। হ্যাঁ, এইবেল কথা কয়। ও কিসের জামাই? ও আমার জামাই না। জামাই কইছে যে জমির মাজার জমিটা ছাড়িয়ে দেন কাগজপত্র দেখে। জামাইয়ের কথা হলে না, এ অনেক উৎসুক ধারণার কথা কয়, খারাপ। মানে খুব নেকেট কথাবার্তা বলে, এই জন্য। তারপরও এর কোনো পজিটিভ কথা না, সব নেগেটিভ কথা। এর মধ্যে আমার ছেলে আর মেয়ে আমার এই জায়গা সাফ করতে গেছে, যে আর সাফ করে না, আমরা কাগজপত্র লইবেন, যদি পান নিয়ে যাবেন। তারপর কয় যে ঠিক আছে। আপনার দাবি অনেক কত শতক জায়গা? আমার জায়গায় টোটালে দাম দাবি হইলে 32 শতকের। আর ওই মহিলার জায়গা আছে কত শতক? মহিলার ধরেন ওনার শ্বশুর 2 চাচা শ্বশুর আর ওনার শ্বশুরের 13 শতক না 14 শতক। এই জমিনটা কি আপনার অরেশ সূত্রের জমি না নিজের? আমার কবলা জমি, নিজে খরিদ করেছে। হ্যাঁ, আর হ্যাগো কবলা জমি। তা হারা কবলা হইলে 4 জন ওয়ারিশ জমি, 2 জনে হ্যাগো দেশে, আর তা সব ওয়ারিশ আমার দেশে। তাই? হ্যাঁ, আমার প্রায় 6-7 জন ডিগুন দিরা। আমরা
ওই সব লেখকে নিয়ে ওই দিয়ে দাবি করে খালি, মানে ওরা পুরো সম্পত্তি দাবি করে, পুরো সম্পত্তি দাবি করে। ওই ওয়ারেসরা বাগ হয়ে কিছু সম্পত্তি আপনাকে দিয়েছে, কিছু সম্পত্তি ওই মহিলাকে দিয়েছে। 3 ভাইয়ের মধ্যে হারে 1 ভাই দিয়েছে, আবার 5 ভাই বোনের মধ্যে একজনে দিয়েছে। এইভাবে আর একজনের টোটালে দেয় না, 4 জন মালিকের মধ্যে একজনের টোটালে দেয় না, 3 জন আর ওয়ারিশটা গড়ে তাকে দিছে 3 জনে, টোটাল যে 2 ওয়ারিশ মিলে 10 জনের মধ্যে, 10 জনের মধ্যে। আর আপনারা দিছে 7 জনে, আমার দেশে 6-7 জন মিললে 7 জনে দিছে। হ্যাঁ, এখন 3 জন 4 তাহলে জন আকিউদ্দিন সাহেব আপনি ভালো থাকেন, থ্যাংক ইউ, বাংলাদেশ, খোদা হাফেজ।